ভুয়ো ভোটারের রাশ টানতে এসআইআর এর আগে এবার নতুন দাওয়াই নির্বাচন কমিশনের। যাদের নাম ভোটার তালিকায় নেই তাদের নাম কেন নেই তার খোঁজ করছে নির্বাচন কমিশন। বিশেষ করে নজর দেওয়া হচ্ছে 18 বছরের বেশি বয়সী যারা, তাদের ক্ষেত্রে। একই সঙ্গে যারা নতুন আবেদনকারী তাদের কাছে যাতে দ্রুত, স্বচ্ছ এবং সহজে এপিক কার্ড পৌঁছে যায় তা নিশ্চিত করছে নির্বাচন কমিশন। এসআইআর এখনো চালু হয়নি রাজ্যে, তবে তার আগেই ভোটার তালিকায় একাধিক গরমিলের খোঁজ মিলেছে। একাধিক ভুয়ো ভোটার বা মৃত ব্যক্তির নাম। এবার তাই ভুয়ো ভোটার অনুপ্রবেশকারীদের পোল খুলতে নতুন ব্যবস্থা নিতে চলেছে নির্বাচন কমিশন। শুরু হচ্ছে বিশেষ নজরদারি ব্যবস্থা। লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন জেলায় যারা ষাটোর্ধ্ব ব্যক্তিরা রয়েছেন তাদের নাম তোলা হচ্ছে ভোটার তালিকায় নতুন করে। এখান থেকেই সন্দেহ প্রকাশ করছে নির্বাচন কমিশন। প্রশ্ন করছে নির্বাচন কমিশন, যদি 18 বছর বয়স থেকেই তো ভোটাধিকার থাকে তাহলে এখনো পর্যন্ত কেন ভোটার তালিকায় নাম নেই? যে যে ব্যক্তিদের ভোটার তালিকায় নাম নেই তাদের পরিচিত ব্যক্তি, আত্মীয় স্বজন, বাবা মা তাদের নাম ভোটার তালিকায় রয়েছে কিনা এমনটাই দেখার এবং চেক করার নির্দেশ দেওয়া হলো বিএলও, ইআরও এবং জেলা শাসকদের। নির্বাচন কমিশনের স্ক্রুটিনিতে ধরা পড়েছে এমন অনেক ব্যক্তি রয়েছেন যাদের বয়স 60 বা 70 বছর। তারা এতদিন ভোটার তালিকায় নামই তোলেননি। প্রশ্ন, এতদিন কেন নাম তোলেননি তারা? এসআইআর এর নাম শুনতেই নাম তোলার হিড়িক পড়ল কেন? 18 বছর বয়সেই নাম তোলার কথা, এতদিন কেন নাম তোলা হয়নি? জেলা শাসকদের এই বিষয়ে নজরদারির নির্দেশ। সমস্ত লিঙ্ক খতিয়ে দেখতে চাইছে কমিশন। খতিয়ে দেখার নির্দেশ বিএলও, ইআরওদেরও। যে এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার বাদ যাবে, তাই ফেক ডকুমেন্ট তৈরি করে তৃণমূল কংগ্রেস এই সমস্ত ভুয়ো ভোটারদেরকে ভোটার তালিকায় ঢোকাতে চাইছে। কিন্তু এইভাবে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় জল আর ঢোকানো যাবে না। জল আর দুধ আলাদা হবে। যারা প্রকৃত পশ্চিমবঙ্গবাসী তারাই 26-এর নির্বাচনে ভোট দেবে। এই জনবিন্যাসটা কিন্তু পশ্চিমবঙ্গকে পাকাপাকিভাবে ভবিষ্যতেও আমাদের একটা অন্যরকম ডেমোগ্রাফিক্যাল চেঞ্জের দিকে নিয়ে যাচ্ছে। সেই চিহ্নিতকরণের কাজটা যদি নির্বাচন কমিশন করেন তাহলে তো সেটা পশ্চিমবঙ্গের পক্ষে উপকার, দেশের পক্ষে উপকার বলে আমি মনে করি। তাহলে কি নতুন কৌশল তৈরি করছে রাজ্য, যার ফাঁক দিয়ে ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের এই দেশের ভোটার বানাতে চাইছে শাসক দল? এটা একেবারেই এইসব খুব হয়তো হলেও বিক্ষিপ্তভাবে বা বিরোধীরা এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এদিকে আরও একটি বিশেষ নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। এবার থেকে নতুন ভোটারের আবেদনের ক্ষেত্রে ভোটার শুধু 15 দিনের মধ্যে এপিক কার্ড পাবেন তা নয়, ইআরও আবেদন গ্রহণ করার পর এপিক কার্ডটি কী অবস্থায় আছে তার প্রতিটি ক্ষেত্রে মেসেজ পাবেন নতুন ভোটার। এবার নতুন নির্দেশে বলা হলো এপিক কার্ডটি কোথায় রয়েছে, কোন অফিসে রয়েছে, কোন অফিস থেকে কবে ডেলিভারি হচ্ছে বা কোন অফিস থেকে কবে রিলিজ হচ্ছে, সেই সম্বলিত প্রত্যেকটি মুহূর্তের মেসেজ পেয়ে যাবেন আবেদনকারীরা। নির্বাচন কমিশনের আঁটোসাঁটো ব্যবস্থায় অনেকটাই কমবে ভুয়ো ভোটারদের দাপাদাপি বলে মনে করা হচ্ছে। সৈকত পাল ও মেঘা রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।